Hi guys, welcome to another C programming tutorial. So আজকে আমরা if condition শেখা শুরু করব. So this is where you go deep into the programming. Okay. So this is কম্পিউটারকে if condition মানে হচ্ছে কম্পিউটারকে তুমি একটা পাওয়ার দিচ্ছ কোন একটা স্টেটমেন্ট সে ডিক্লেয়ার করবে. Okay. কম্পিউটার পাওয়ার দিচ্ছ ডিসিশন মেকিং এর. This is what if does. Decision making. So let's go to the code. Okay, this is basically the last one. Okay, এর জন্য একটা প্রথমে ধরো একটা int দিলাম, int a is equal to 10 দিলাম. Okay, now 10 দিলাম, তারপর আমরা স্ক্যান করব নাম্বার, স্ক্যানে দিলাম %d, তারপর দিলাম a, স্ক্যানের আগে দিতে হয় %, basically we're scanning. Okay, so আমরা এর আগে অপারেটর শিখিয়েছিলাম. অপারেটর মধ্যে দেখেছিলাম যে লেস দেন ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল. ওকে, এগুলো দেখেছিলাম. সো ইফ কন্ডিশন ইউজ করার জন্য প্রথমে দিতে হয় ইফ, জাস্ট ছোট হাতের ইফ, তারপর দিতে হয় ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট. এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কন্ডিশন লিখতে হয়. ওকে, বেসিক্যালি তুমি যে কম্পিউটারকে একটা মানে ডিসিশন নিতে দিবে, সেই ডিসিশনটা হচ্ছে ইয়েস অথবা নো. কম্পিউটার একটা জিনিসের সাথে মিলিয়ে দেখবে, যদি এটা হয় তাহলে ইয়েস, যদি এটা না হয় তাহলে নো. ওকে, সো বেসিক্যালি আমি ধরো বললাম কম্পিউটারকে যে এ ইজ গ্রেটার দেন 10. ওকে, তারপর বললাম কি, ইফ এর ভিতরে দিলাম এ ইজ গ্রেটার দেন 10, তারপর কি করবে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হয়. কোড অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট ভিতরে, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি. তো মনে রাখবো কন্ডিশনের ক্ষেত্রে কোনো সময় সেমিকোলন আর দিতে হয় না লাস্ট লাইনে. ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়ে যাবে. এখন ধরো প্রিন্ট করলাম, প্রিন্ট করতে চাচ্ছি যে the number is greater than 10. সিম্পল. যখন ধরো এ, এখন যদি আমি এ এন্টার করি 10 এর থেকে বড়, তাহলে এই জায়গায় যে কোডটা লিখেছি এটা রান হবে. এই জায়গায় কোড লিখেছি কি, প্রিন্ট দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10. এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে রান হবে. এই ইফ এর নিচে যে ব্র্যাকেটটা থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু কোড থাকবে অতটুকু রান হবে. ওকে, সিম্পল. নাও লেটস রান ইট. প্রথমে আমি স্ক্যান করছি যে নাম্বার চাচ্ছি, ধরো দিলাম 15. It says the number is greater than 10. It's true. ওকে, এখন ধরো আমি দিলাম আরো কম দেব, এখন দেব আমি 4. কোনো কিছু প্রিন্ট হলো না, কারণ এখন দেখা যাচ্ছে ইফ এর বলেছে a is greater than 10, কিন্তু আসলে 4 কিন্তু 4 কি 10 এর চেয়ে বড়? নো, এজন্য এই কোড রান হয়নি, বিকজ দ্য কন্ডিশন ইজ ফলস. যদি ট্রু হয় এই কন্ডিশন তাহলেই রান করবে, আর না হলে রান করবে না. ওকে, সো এখন আরেকটা জিনিস ধরো দিলাম, ওকে সরি গিটারিস্ট কমিউনিটি. ওকে, সো এখন ধরো দিলাম 10, আমি বলেছি a is greater than 10, এন্টার. কোড রান হয়নি. এটার কারণ হচ্ছে যখন এখানে 10 দেখছে a is equal to 10, 10 greater than 10, আসলে কি 10 10 এর চেয়ে বড় না, কারণ 10 10 এর সমান. ওকে, সো এজন্য যখনই আমি 10 দিয়েছি কোনো কিছু প্রিন্ট করিনি. এখন ধরো দিলাম আমি গ্রেটার দেন ইকুয়াল, এর মানে হচ্ছে 10 এর চেয়ে 10 এর সমান অথবা বড়. এখন যদি আমি 10 দেই তাহলে দেখবা দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10 প্রিন্ট হচ্ছে. ওকে, কারণ এখন আমি বলেছি 10 এর চেয়ে বড় অথবা 10 এর সমান, গ্রেটার দেন ইকুয়াল. ওকে, সো এখন ধরে দিলাম আমি একদম শুধু 10 হলেই প্রিন্ট হবে. এর জন্য হচ্ছে ডাবল ইকুয়াল. এই ডাবল ইকুয়াল মানে হচ্ছে একদম a ইজ 10 এর সমান, 10 এর চেয়ে বড়ও না ছোটও না, 10 এর সমান. এখন যদি আমি রান করি, এখন যদি আমি দিলাম 15, কোনো কিছু প্রিন্ট হবে না. আবার রান করলাম, ধরে দিলাম 9, প্রিন্ট হবে না. এখন রান করলাম, দিলাম 10, দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10, প্রিন্ট করেছে, বিকজ 10 এর একদম সমান সমান, a ইজ ইকুয়াল ইকুয়াল 10. ওকে, তারপর দিলাম ধরো নট ইকুয়াল, নট চিহ্ন আমরা আগে শিখেছি, নট ইকুয়াল.
দিস বেসিক্যালি মিনস যে 10-এর সমান না। এখন যখন রান করব, আমরা যখন 7 দিব প্রিন্ট হবে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10। যখন আমরা 90 দেব প্রিন্ট হবে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10। কিন্তু যখন আমরা 10 দেব তখন প্রিন্ট হবে না। ওকে, কারণ এখানে বলা হয়েছে a ইজ নট ইকুয়াল টু 10, মানে 10-10-এর চেয়ে সমান না। ওকে, 10-10-এর চেয়ে সমান না, রাইট? কারণ 10-10-এর সমান যদি এই, তার মানে কন্ডিশন ফলস, এজন্য এটা প্রিন্ট হয়নি। কিন্তু বাকি সব 8 দিলাম, 8 তো 10-এর সমান না, তাই কন্ডিশন ট্রু, দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10, প্রিন্ট হয়েছে। সিম্পল। তো দিস ইজ ইফ। তো তুমি কম্পিউটারকে পাওয়ার দিচ্ছ যে একটা মানে ডিসিশন মেকিং। বললা যে এ যদি 10-এর সমান না হয় তাহলে প্রিন্ট করবা, আর যদি 10-এর সমান হয় তাহলে প্রিন্ট করবা না। সো কম্পিউটার ইজ মেকিং দ্য ডিসিশন ফর ইউ। দিস ইজ হাউ ইউ আর গিভিং দ্য চান্স টু মেক ডিসিশনস টু দ্য কম্পিউটার। ওকে, সো এরপরে আমরা শিখবো যে এখানে 10 সমান হয়েছে, 10-এর সমান হলে এবং 10 যদি সমান না হয় তখন কি হবে, ওইটাও দেওয়া যাবে, এবং এটা আমরা পরের টিউটোরিয়ালে শিখবো। সো জাস্ট try different things with this, and I'll see you at the next tutorial, and thank you guys for watching. শেষ করার আগে আপনাদের বলে দিচ্ছি যে বুক বিডি সিরিজ থেকে আমাদের অনেক বই পাবলিশড আছে, এবং অনেক বই পাবলিশড হবে ভবিষ্যতে। এবং we deliver all kinds of books like freelancing, like the basic programming, Java programming book is really famous of us. So এগুলো সব বাংলায় লেখা আছে সুন্দর করে, জাস্ট ইজি ওয়ে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো এগুলো যদি আপনাদের সংগ্রহ করার ইচ্ছা থাকে তো আপনারা সংগ্রহ করতে পারেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।